সেনাপতি আদেশ করুন মহারাজ। চলো আমার সাথে। তাই চলুন জনাব। প্রবেশ করুন মহারাজ। দাঁড়ান জনাব, আমি আগে সভা করে দিই, তারপরে আপনি বসেন। এখন বসতে পারেন। সেনাপতি আদেশ করুন মহারাজ। আমার মহারানী কোথায়? আপনার মহারানী ছুটমারানি চলে গেছে রাত্রের বেলা উজিরের সাথে। কি বলছো? না না, আমি যে সহ্য করতে পারছি না। কোথায় রাজরানী আর কোথায় আমার চোট মারানি? তাই তো আমিও ভাবছি জনাব, এখন কি করা যায়। না না, আমি যে সহ্য করতে পারছি না। সেনাপতি আদেশ করুন মহারাজ। নাজির কোথায়? উজির তো আপনার বিবি রাত্রে নিয়ে পালিয়ে গেছে, আর নাজির চলে গেছে বিড়ি খেতে। বন্দি করো ওই রেন্ডির পোলারে। তাই করছি জনাব। সেনাপুটকিকে পাঠালাম রেন্ডির বন্দি করতে। সেনাপুটকি এখনো আসে না কেন? আর ছি জনাব। কি খবর সেনাপতি? মহারাজ, এখন আর একটি বিভ্রান্ত খবর নিয়ে এসেছি। আপনি শুনলে কি জানি আপনার মাথা ঠিক থাকবে না। কি খবর নিয়ে এসো? মহারাজ, আপনি যদি সহ্য করতে না পারেন তাহলে আমি একটি কথা বলি, আপনি এখানে বসে যান। তাই বলো। ঠান্ডা মাথায় যদি শুনতে চান তাহলে শুনুন। আপনার মেয়ে যে ছিল সেই মেয়ের সাথে নাজিরও পালিয়ে গেছে। সেনাপতি আদেশ করুন মহারাজ। তাকে যদি আমার রাজ্যের এভাবে হাল, আমি কি চুটে খাবো মানুষের বাপ? আমি আপনাকে আগেই বলেছিলাম মহারাজ, আপনি মানুষের ঘরে ঘরে গিয়ে মানুষের মেয়ে নিয়ে খেলা করবেন না, তাহলে একদিন আপনারও অমঙ্গল হতে পারে। আর সেই অমঙ্গলের নীতি আজকে আপনি হাতে হাতে পেয়েছেন। দিনের বেলা পালিয়ে গেছে আপনার রাজরানী, রাত্রের বেলা পালিয়ে গেছে আপনার মেয়ে চুতমারানী। সেনাপতি আদেশ করুন মহারাজ। তুমি কি বলছো? তাই আমার মহারানী চলে গেছে, তাই বলে কি তুমি এরকম কথা বলতে পারো না? কেন পারবো না মহারাজ? রাত্রের বেলা যদি মেয়ে পালিয়ে যা, দিনের বেলা যদি স্ত্রী পালিয়ে যা, তাহলে তারা রেন্ডি না বেশ্যা। সেনাপতি আদেশ করুন মহারাজ। আমার মহারানীকে তুমি আমার মেয়েকে কেন তুমি রেন্ডি বলছো? রেন্ডিকে রেন্ডি বলবো না, ছুতমারানি বলবো নাকি? সেনাপতি আদেশ করুন মহারাজ। তোমার স্ত্রী তো একদিন রাত্রের বেলা পালিয়ে গিয়েছিল অন্য পোলার সাথে। এইটা তো আমি কারো কাছে বলিনি। মহারাজ, আপনি যে বলেছেন আমার বিবি পালিয়ে গেছে, আমি আমার বিবিকে আজ পর্যন্ত করে আনিনি। আপনিও কিন্তু তা করবেন না। যদি তা করেন তাহলে আমার মনের মধ্যে আঘাত লাগবে, কারণ আমার স্ত্রী আমার সঙ্গে নেই। আপনার বিবি যদি পালিয়ে গেছে সেটা আরো ভালো কথা। তুমি ঠিক বলেছো, আমি আমার বিবিকেও ঘরে আনবো না। এখন আমি কি করতে পারি সেনাপতি? আদেশ করুন মহারাজ। এখন আমি কি করতে পারি? এখন আমার কথা শুনুন, আমরা চলুন অন্য রাজ্যে গিয়ে বাল ফেলিয়ে খাই।